আল্লাহ পাক কোন নবী এবং রাসূলদের শানে ওই রকম আয়াতে কারিমা নাযিল করেন। এজন্য তিনি হাবিবুল্লাহ। মালিক চেয়েছেন বন্ধুর খুশি, পড়ুন না সুবহানাল্লাহ। সেই বন্ধুর আগমনের মাস আমাদের মাঝে এই আগামী বৃহস্পতিবার মাস 29 হওয়ার সম্ভাবনা খুবই বেশি। ইনশাআল্লাহ চাঁদ উদিত হলেই পরের দিন জুমার দিন, জুমার নামাজের পরে আমাদের স্বাগত র্যালি কাদেরিয়া মাদ্রাসা থেকে বের হবে। বিভিন্ন সুন্নি অঙ্গনের আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ে কেরামগণ নবীজির আগমনের মাসকে স্বাগতম জানাবে। দাওয়াত ইসলামের পক্ষ থেকে নবীজির আগমনের মাসকে স্বাগতম জানাবে। গোটা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন আনাচে কানাচে আশিক রাসূল যারা, তারা নবীর আগমনের মাসকে স্বাগতম জানাবে। পড়ুন না সুবহানাল্লাহ। এই মাস পবিত্র সফর মাস। কোন মাস? সফর। আজকে হলো সফর মাসের 23 তারিখ। কত তারিখ? 23 তারিখ। এই সফর মাসে আর আমরা জুমা পাবো না ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি আমাদেরকে দয়া করে বাঁচিয়ে রাখেন, আমরা আগামী জুমা আদায় করব যেই মাসে দুনিয়ার জমিনে আগমন করেন আল্লাহ পাকের হাবিব নূরুন আলা নূর নবী। যে নবীর উম্মত হওয়ার জন্য অগণিত নবী রাসূলরা পর্যন্ত আল্লাহর দরবারে দরখাস্ত করেছিলেন, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে কোনো দরখাস্ত বিহীন সেই আখরি জামানার পয়গম্বর আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাক এক একজন নবীকে এক একটা লকব দিয়েছেন। আদম সফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইসমাঈল যবীহুল্লাহ এবং সমস্ত মুসলমানদের পিতা মিল্লাতে আবিকুম ইব্রাহিম। আল্লাহ পাক ওনাকে লকব দিয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। কিন্তু কোন নবীকে আল্লাহ পাক হাবিবুল্লাহ বলে নাই। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আপনার নবীর শানে আল্লাহ পাক বলেছেন হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু, খলিলুল্লাহ আল্লাহর বন্ধু। এটার মধ্যে পার্থক্য কি? খলিলুল্লাহ এমন বন্ধু যিনি চায় আসমানের বন্ধুকে খুশি করতে, আর হাবিবুল্লাহ এমন বন্ধু আসমানের মালিক চায় দুনিয়ার জমিনের হাবিবুল্লাহকে খুশি করতে। পার্থক্য দেখেছেন? আসমান আর জমিন, অর্থাৎ খলিলুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ সারা জীবন চেয়েছেন কিভাবে আমি আমার আল্লাহকে খুশি করব। ওনাকে আল্লাহ পাক অনেক অনেক পরীক্ষা করেছেন, সর্বশেষ সন্তান দিয়ে পর্যন্ত পরীক্ষা করেছেন। প্রত্যেকটি পরীক্ষার মধ্যে তিনি সফলতার সাথে বিজয় অর্জন করেছেন। আর আমাদের নবী তিনিও ওনার হায়াতের জিন্দেগিতে নিজে কষ্ট পেয়েছেন, রক্ত মোবারক জড়িয়েছেন, দান মোবারক শহীদ করেছেন, তবুও কখনো কোনো কাফের বেঈমানকে বদদোয়া করে নাই। শুধুমাত্র যখন আল্লাহ পাকের হক একটা যুদ্ধের ময়দানে কিছু বেঈমানদের কারণে যখন নামাজের বিলম্বিত হচ্ছে, নবীজি আর সহ্য করতে পারেন নাই, এই কাফেরগুলোর জন্য বদদোয়া করেছেন। আল্লাহর হক নষ্ট হওয়ার কারণে নিজে কষ্ট পেয়েছেন, বদদোয়া দেয় নাই। নিজে রক্ত মোবারক জড়িয়েছেন, বদদোয়া দেয় নাই। নিজের দান মোবারক শহীদ করেছেন, বদদোয়া দেয় নাই। যখন আল্লাহ পাকের শানে খেলাফ হয়েছে,
আল্লাহ পাকের হুকুক, আল্লাহ পাকের হক যখন বেঈমানদের কারণে নষ্ট হচ্ছে তখন বদদোয়া করেছেন। অর্থাৎ হাবিবুল্লাহ চেয়েছেন আল্লাহর রেজা, আল্লাহর খুশি। কিন্তু কিন্তু একটা কথা মনে রাখবেন, সে মহান মুনিব, মহান মালিক আল্লাহ তাআলা চেয়েছেন সদা সর্বদা হাবিবুল্লাহর শান, হাবিবুল্লাহর আজমত, হাবিবুল্লাহর সম্মান, হাবিবুল্লাহর ইজ্জত কিভাবে বড় করা যায়। বলুন না সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক এমন এমন কিছু আয়াতে কারিমা আমার নবীকে উপহার দিয়েছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, যে সকল নবীর শানে আয়াতগুলো নাযিল হয়েছে আল্লাহ পাক কোন নবী এবং রাসূলদের শানে ওই রকম আয়াতে কারিমা নাযিল করেন। এজন্য তিনি হাবিবুল্লাহ। মালিক চেয়েছেন বন্ধুর খুশি। সেই বন্ধুর আগমনের মাস আমাদের মাঝে এই আগামী বৃহস্পতিবার মাস 29 হওয়ার সম্ভাবনা খুবই বেশি। ইনশাআল্লাহ চাঁদ উদিত হলেই পরের দিন জুমার দিন, জুমার নামাজের পরে আমাদের স্বাগত রেলি কাদেরিয়া মাদ্রাসা থেকে বের হবে। বিভিন্ন সুন্নি অঙ্গনের আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ে কেরামগণ নবীজির আগমনের মাসকে স্বাগতম জানাবে। দাওয়াত ইসলামের পক্ষ থেকে নবীজির আগমনের মাসকে স্বাগতম জানাবে। গোটা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন আনাচে কানাচে আশিক রাসূল যারা, তারা নবীর আগমনের মাসকে স্বাগতম জানাবে। বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, মনে করেন পৃথিবীর কোন মানুষ আমার নবীর আগমনের মাসকে সম্মান করলো না, আমার নবীর কি ইজ্জত ছোট হবে? কেন হবে না? ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার নবীর জিকির, আমার নবীর শান, আমার নবীর আজমত, আমার নবীর সম্মান, আমার নবীর ইজ্জত মহান আল্লাহ পাকে বাড়িয়েছে। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সাথে বেয়াদফি করলে আমল করে হবে কি? কথা বলেন ঠিক কি না? যত আমল, যত ইবাদত, যত রিয়াদত, তোমার জুব্বা, ফাগরি, লেবাস, সব কিছু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমার সব আমল বরবাদ হয়ে যাবে যদি আমার হাবিবের শানে বিন্দু পরিমাণ বেয়াদবি হয়। যারা হজ করেছেন, উমরা করেছেন, আপনারা জানেন, যদি না জানেন শুনেন, নবী পাকের রওজা মুবারকে আমরা ঢুকি বাবুস সালাম দরজা দিয়ে। বাব মানি দরজা, গেট। এই বাবে সালাম দিয়ে যখন আপনি ঢুকবেন, ঢুকার পরে যখন একটু সামনে আগাবেন, আমার নবীর জালি মুবারক মানে রওজা মুবারকের জালি মুবারক, এই জালি মুবারক থেকে শুরু করে মিম্বর মুবারক, অসংখ্য ফিলারের মধ্যে জালি মুবারকের মধ্যে অনেকগুলো হাদিস লেখা, এবং আল্লাহর হাবিবের জালি মুবারকের উপরে কোরআনে পাকে সূরা হুজুরাতের 3টি আয়াত লেখা। কয়টা আয়াত? 1 নম্বর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। হে ঈমানদার মুমিন বান্দা বান্দীগণ, তোমরা আমার রাসূলের উপর অগ্রগামী হইও না, আমার রাসূলের উপর অগ্রগামী হইও না। এই প্রথম আয়াতে আল্লাহ পাক এটা বললেন। দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক আবার কি বললেন? আবার ডাক দিচ্ছেন মুমিনদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী
পড়ুন না সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাক বলতেছেন, হে মুমিনগণ, তোমরা একে অপরের সাথে যেভাবে কথা বলো, একে অপরকে যেভাবে তোমরা ডাক দাও, আমরা পিছন থেকে আমাদের আত্মীয় স্বজন ভাই বন্ধু আমরা ডাক দিই না, এভাবে আমার নবীকে পিছনের দিক থেকে ডাক দেওয়া আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে হারাম করে দিয়েছে। যদি তোমরা করো কি হবে? কাজাহারি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম, তোমাদের যত আমল আছে, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা বুঝতে পারবে না তোমাদের সব আমলগুলো বরবাদ হয়ে যাবে। এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর হাবিবের চাচা, নাম হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, নাম কি? হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, উনি যখন কথা বলতেন, এখানে কথা বলতেন 3 মাইল দূরে ওনার কথার আওয়াজের শব্দ শোনা যেত। সুবহানাল্লাহ। কত মাইল? উনি যখন এখানে কথা বলতেন ওনার কথার আওয়াজ শোনা যেত 3 মাইল দূরে। এই আয়াত নাজিল হওয়ার পরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে কথা বলতেন, নবীজির দরবারে আসলে নবীজি অনেক সময় জিজ্ঞেস করতেন, চাচা কি বললেন আরেকবার বলেন। যে মানুষটার কথা এখান থেকে বললে 3 মাইল দূরে শোনা যেত, ওই আয়াতে কারিমাগুলো নাজিল হওয়ার পরে তিনি এমন ভাবে কথা বলতেন, নবীজি অনেক সময় জিজ্ঞেস করতেন, চাচা কি বললেন আরেকবার বলেন। এত নিম্নগাম হয়ে গেছে কণ্ঠের আওয়াজ। আর আমরা কি করি? হঠাৎ করে রাসূলের শানে একটা বেয়াদবি করে বসি। আপনি আমল দিয়ে কি জান্নাতে যাবেন? আমার নবীর সাথে বেয়াদবি করে। আজকে আমার যুবকদেরকে আমি বলি, আজকে যুবকেরা বেশি মিসগাইড হচ্ছে। কলেজ ইউনিভার্সিটির ছাত্রদেরকে তারা আজকে ফলো করতেছে। এরা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই শুধু কালিমার অংশ, মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা কালিমার কোনো অংশ না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লেখা শিরক, একসাথে লেখা কি? শিরক। আর আজকে যুবকেরা তাদের প্রতি দাবিত হচ্ছে। মূল বিষয় হলো তাদের টাকার খাওয়ার বেশি, তাদের টাকা আসে বাইরের দেশ থেকে, এদের কাছে গেলে আপনাকে এভাবে দিয়ে দিবে। এই জন্য আমি গত কয়েক জুমা আগে আপনাদেরকে বলেছি, নবীজি বলেছেন, সাইয়েদনা আবু হুরায়রা হাদিসটা বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব বলেন, অন্ধকার রাতের মতো ফিতনা আসার পূর্বে তোমরা আমলের দিকে ধাবিত হও। যে লোকটা রাত্রে মুমিন থাকবে সকালবেলা কাফের হয়ে যাবে, এমন ব্যক্তি সকালবেলা মুমিন থাকবে রাত্রে কাফের হয়ে যাবে। আর কিছু ব্যক্তি টাকার বিনিময়ে, দুনিয়ার বিনিময়ে তাদের ইসলামকে বিক্রি করে দিবে। আল্লাহর হাবিব সমস্ত ভবিষ্যৎবাণী বলে গিয়েছেন, নাকি জান নাই? অতএব ঈমান রাখাটা এখনো কম আছে। আমরা যদি সচেতন না হই, আমাদের পরবর্তী প্রজন্মগুলো তারা দ্বীন ইসলাম সম্পর্কে, মূল ইসলামটা কি এই সম্পর্কে জানবেই না। আল্লাহ পাক আমাদের সকলকে দ্বীন বুঝার, দ্বীন মানার, আল্লাহর হাবিবের আজমত বুঝার, শান বুঝার, ইজ্জত বুঝার তৌফিক দান করুন। সকলে পড়ে আমিন। যে জিনিসটা বসে পড়া জায়েজ, ওই জিনিসটা দাঁড়িয়ে পড়াও তো। যেটা বসে বলা জায়েজ নাই ওটা দাঁড়ায় বলাও, যেটা দাঁড়ায় বলা জায়েজ নাই ওটা বসে বলাও। আমার নবীর দরুদে পাক আমরা বসে বসেও পড়ি। কিভাবে? আল্লাহুম্মা সাল্লি আলা, পড়ছি না আমরা বসে বসে পড়ছি না? কিন্তু যখন আমার নবীর দরুদের সাথে সালাম চলে আসে, সুন্নিরা আর বসে থাকতে পারে না। সুন্নিরা নবীর মহব্বত নিয়ে, তাজিম নিয়ে দাঁড়িয়ে যায়। এটার নাম ভালোবাসা, এটার নাম। তো যেই জিনিসটা বসে পড়া যায় সেটা দাঁড়িয়েও পড়া যায়, যেটা দাঁড়িয়ে পড়া যায় সেটা বসেও পড়া যায়।
কিন্তু যেটা দাঁড়িয়েও দেওয়া যায় না সেটা বসেও দেওয়া যায় না, যেমন কাউকে গালি দেওয়া। কথা বলেন, গালি দেওয়া কি বসে যায়, দাঁড়িয়ে? তাহলে গালি দেওয়া অল টাইম কাউকে নিষেধ। নবীজি বলতেছেন কেউ যদি কারো মা বাবাকে গালি দেয় সে যেন তার নিজের মা বাবাকে গালি দেয়। নাউজুবিল্লাহ। তো আমরা যখন নবীজির দরুদ পড়ব আমরা বসেও পড়ি, যখন সালাম দিই আমরা দাঁড়িয়ে যাই। এটা আমার নবীর আজমত শিখিয়েছেন কে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক শুধু এখানে দরুদের কথা বলেন নাই, আল্লাহ পাক এখানে দরুদের কথাও বলেছেন, সালামের কথাও বলেছেন। পড়ুন না সুবহানাল্লাহ। এজন্য আমরা দরুদও পড়ি, আমার নবীকে দাঁড়িয়ে সালাম দিই। আল্লাহ পাক তৌফিক দান করুন। সে নবীর মাস আগমন করতেছে, সমস্ত মাসের সরদার রমজান মুবারক। রমজান মুবারক শরীয়তের মাসের মধ্যে হলো শ্রেষ্ঠ মাস, ঈমানের মাসের মধ্যে সেরা মাস হলো পবিত্র রবিউল আউয়াল শরীফ। পড়ুন না আলহামদুলিল্লাহ। কারণ যেই নবীকে সৃষ্টি করা না হলে রমজান মুবারক আমরা পেতাম না, যেই নবী না হলে কোরআন পেতাম না, যেই নবী না হলে নামাজ পেতাম না। এই জন্য আমার নবীর আগমনের মাস এটা সুন্নিদের কাছে হকপন্থী তরিকতপন্থী ভাইদের কাছে এটা হলো সর্বশ্রেষ্ঠ মাস। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ নবীজির আগমনের মাসে নবীজির শান আজমত সম্পর্কে আমরা বিস্তারিত বলবো। আজকে যতটুকু বলেছি অন্ততপক্ষে জ্ঞানী যারা তাদের জন্য অল্পেই যথেষ্ট, যারা বুঝবে না সারাদিন বললেও তারা বুঝবে। আল্লাহ পাক আমাদেরকে নবীজির আজমত বুঝার তৌফিক দান করুন।